এখন বাজে রাতে 2টো, আমাদের সিনেমা শেষ হয়েছে আর ফিরছি। এদিকে একজন এখনো কেঁদে যাচ্ছে। এখন কি হচ্ছে? অনিন্দ বানাচ্ছে লুচি। আমরা আধ ঘন্টার মধ্যে বেরোবো, লুচি খেয়ে আমরা বেরোবো, ঠিক আছে? লুচি আর আলুর দম খেতে। আমাদের কাকা আজকে আসে। তাই জন্য কোথাও বেরোনো হয়নি। এখন 2-3 ঘন্টা বলেছে, পুরো ব্লার থাকবে চোখে একটা ভিশনে। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা নতুন ব্লগে। আর আজকে স্যাটারডে মানে উইকেন্ড মানে আমাদের প্রচুর প্ল্যান, প্রচুর ঘুরতে যাওয়া, ঘোরা, এদিক ওদিক করা। তো সেই সমস্ত কিছু নিয়ে থাকবে যে ব্লগটা। আজকে মিডনাইট আমরা একটা মুভি দেখতে যাচ্ছি সবাই মিলে, তো সেটার জন্য আমি খুব এক্সাইটেড। তো তোমরা সবাই শেষ অবধি ব্লগটা দেখবে, আশা করবো তোমাদের সবার খুব ভালো লাগবে। চলো দিনটাকে শুরু করি। সো এখন বাজে খুব তাড়াতাড়ি আমরা ঘুম থেকে উঠেছি, এখন বাজে জাস্ট 12:10, ঠিক আছে? তো স্যাটারডে সানডে একটু আমাদের এরকমই দিনটা শুরু হয়। বাট এনিওয়েজ ঘুম থেকে উঠে এখন ফার্স্ট কাজ যেটা করবো সেটা হচ্ছে ব্রেকফাস্ট, তারপরে করবো লাঞ্চ। তো এই দুটো কাজ করে নিয়ে তারপর আমরা বেরোবো হচ্ছে একটু চোখ দেখাতে যাব। তো সেটা আর প্লাস নতুন চশমাও আজকে করাবো। তো চলো, অনেক কিছু হেক্টিক কাজ আছে, তো সেগুলো এক এক করে শুরু করি। বাট ফার্স্ট কাজ ব্রেকফাস্টটা চলো বানিয়ে নিই। মাসি এসছে আর চিনি দেখো। হ্যাঁ, মানে মাসি মেশোকে দেখলে চিনি পুরো পাগল হয়ে যায়, পুরো ধরতে পারবে না তুমি। হ্যাঁ, শুধু লাফাবে। এসে গেছে ব্রেকফাস্ট, পাউরুটি, ডিম সেদ্ধ, হরলিক্স আর চিনির এখানে বয়েল এগ। বাট চিনি এখন বাবার সাথে খেলা করছে। ব্রেকফাস্ট করে এসে গেছি রান্নাঘরে। এখন করবো দুপুরের জন্য লাঞ্চ। তো বানাবো আজকে পার্শে মাছের একদম ট্যালট্যালে মানে পাতলা ঝোল, কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে। কারণ এখন আমার মনে হচ্ছে কদিন আমাদের বেড়াতে যাবো আছে সামনে, প্লাস আমার পাটনাতে ওয়ার্কশপও আছে, মানে খুব হেক্টিক স্কেডিউল আছে পরের 2 সপ্তাহ। তাই একটু হালকা খাবারের মধ্যে যাতে থাকি, তাই জন্য আজকে বানাবো একদম পাবদা মাছের হালকা করে ঝোল। আমার মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি জাস্ট ঝোলটা বানাবো কালো জিরে দিয়ে। তো ফার্স্টে আমি তেলের মধ্যে একটু দেবো কালো জিরে ফোড়ন, তার মধ্যে দেবো কাঁচা লঙ্কা, দিচ্ছি একটু রসুন বাটা আর একটু টমেটো বাটা। একবার নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেবো জল। খাওয়া দাওয়া দুপুরে সবকিছু ডান। আর এখন আমরা বেরোচ্ছি, যাচ্ছে অ্যাস্টার মেডিসিটিতে, ওখানে চোখ দেখাতে। চোখের পাওয়ারটা আমার অনিন্দর দুজনেরই বেড়েছে বা কমেছে হয়তো, উই ডোন্ট নো। তো ওখানে গিয়ে চেক করানো হবে। তো ওখানে যাবো, ফার্স্টে পাওয়ার চেক করাবো, তারপর যাবো ফ্রেম চুজ করতে, লেন্স কাটে। ঘুরতে যাচ্ছে সামনে, তো একটা নতুন ফ্রেম তো মানে বানতাই হে। তো তাই জন্য এখন চলো আগে যাই, গিয়ে চোখের ডাক্তার দেখিয়ে পাওয়ারটা জেনে আসি। বেরিয়ে গেছি আর যাচ্ছি এখন হসপিটালে। অনিন্দ এই যে গাড়ি চালাচ্ছে। তোমরা যারা জানো না বলে রাখি, অনিন্দ বেসিক্যালি চোখের ডাক্তার দেখাতে খুব ভয় পায়, ঠিক আছে? তো ব্যাপারটা ভয় পাই না, বেসিক্যালি ওই আমার একটা প্রবলেম হয়, ওখানে একটা জায়গায় আছে চোখের প্রেসার মাপে, তো একটা লেন্স চোখের মধ্যে ঢুকে ঠাক করে একটা ক্লিক করে। আমার ওই জিনিসটা কেমন ইরিটেটিং লাগে। বাট ঠিক আছে, কিন্তু প্রবলেম হচ্ছে যখন দেখাতে তো হবেই। তো চলো যাওয়া যাক অ্যাস্টারে, তারপর বলছি ডাক্তারে কি বললো না বললো। এই যে পৌঁছে গেছি আমরা অ্যাস্টারে, আর এখানে বৃষ্টিও শুরু হয়েছে। হ্যালো, সো এসে গেছি বাড়িতে। হসপিটাল থেকে আর লেন্স কাটে যাওয়া হয়নি। আমি এখন কিছু দেখতেও পাচ্ছি, আমার চোখ পুরো ব্লার হয়ে আছে। তো বেসিক্যালি আমার এবং অনিন্দ দুজনেরই পাওয়ার চেঞ্জ হয়েছে। অনিন্দর পাওয়ার কি হয়েছে অনিন্দ নিজেও বুঝতে পারছে না। মানে অনিন্দর পাওয়ার ছিল ধরো 7, ডাক্তার দেখছে মানে মেশিনে বলছে 6। ইয়েস, আমার 6 ছিল। বেসিক্যালি আমার পাওয়ারটা ছিল 6, এবার মেশিনে চেক করে দেখছে ওটা হয়েছে 4.5। এদিকে আমাকে যখন 4.5 যখন গ্লাস দিচ্ছে, এটা আমার চোখে অ্যাকসেপ্ট করছে না, আমার অ্যাকসেপ্ট করছে 5। ডাক্তারও কনফিউজ হয়ে গেছে, এটা প্রবলেমেটিক আছে। তো বলছে আবার ডেকেছে বেসিক্যালি পরের দিন অনিন্দর। আর আমারও তাই হলো। আর প্লাস আমাকে একটা কি যেন বলো, এটাকে কি করলো, ডাইলেশন করলো, চোখে ড্রপ দিয়ে একদম পুরো ব্লার করে ফাইনাল পাওয়ার রিপোর্ট দিল। তাই জন্য কোথাও বেরোনো হয়নি। এখন 2-3 ঘন্টা বলেছে পুরো ব্লার থাকবে চোখে একটা ভিশনে। বাট এনিওয়েজ এখন জামা কাপড় ছেড়ে নেবো। আজকে আবার রাত্রিবেলা আমাদের 10:30টার সময় যাওয়া আছে কাল হোনা হো দেখতে। তো শাহরুখ খানের কাল হোনা হো একটা কাল্ট ফেভারিট মুভি, যেটা রিলিজ করেছে।
এবং অনিন্দ, দেবেশমিতা, এরা অগ্নিদা সবাই শাহরুখের ফ্যান। আমি কোনো ফ্যান নই, বাট আমার শাহরুখের মুভি খুব ভালো লাগে। বাট আনফর্চুনেটলি আমি কাল হো না হো এতদিন দেখিনি, সো আমি জানি না মুভিটা কিসের ওপরে। মানে আমার কাছে কাল হো না হো এটা শোনার পর প্লাস আমার সঙ্গে থাকার, মানে আমি শাহরুখ খানের ফ্যান, আমার বউ কাল হো না হো দেখেনি, আমি মোটামুটি হয়তো 21-22 বার দেখে নিয়েছি অলরেডি। না, প্রবলেমটা হচ্ছে কি বলতো, আমি এই সময়কার না কোনো হিন্দি সিনেমাই দেখিনি। মানে আমি মে হু না, কাল হো না হো, ওম শান্তি ওম, তারপরে তোমার বলো মহাব্বত, এগুলো একটাও দেখিনি, ট্রাস্ট মি। বিকজ আমার কাছে না এই রোম্যান্সটা আমার জনারই না সিনেমা দেখার। মানে আমি ছোট থেকে সিনেমা দেখেছি কিরম বলতো, অ্যানাকন্ডাস, বেবিজ ডে আউট, হোম অ্যালোন, হ্যারি পটার, জুরাসিক পার্ক, স, জস, রং টার্ন, মানে এই সব ধরনের সব সিনেমা, লায়ন কিং, ডিজনি গল্প, বারবি মুভিজ, মানে আমার কাছে জনার বলতে এটাই ছিল। আর একটু বড় হওয়ার পর আমি দেখেছি দেবের সিনেমা, তো হিন্দি সিনেমাতে আমি অনেক পরে এন্টার করেছি বেসিক্যালি, তো তাই জন্য না এই ধরনের সিনেমাগুলো আমি দেখিইনি। আর কাল হো না হো ওরা সবাই বলছে নাকি প্রচন্ড কান্না, আমি নাকি কাঁদবো অ্যান্ড অল। আমি এতদিন জানতাম কাল হো না হো মানে হচ্ছে ত্রিকোণ প্রেমের গল্প, মানে শাহরুখ, সাইফ আলী খান আর প্রীতি জিন্টা তিনজন হয়তো তিনজনকে ভালোবাসে কিন্তু ডিসাইড করে পাচ্ছে না কে কাকে বিয়ে করবে, তো এই ধরনের একটা গল্প। বাট ওরা সবাই বলছে তুই নাকি কাঁদবি, সাংঘাতিক ইমোশনাল। তো আমার কাছে ব্যাপারটা নতুন সিনেমার মতোই হতে চলেছে, সো দেখা যাক কেমন হয় এক্সপিরিয়েন্স। বাট এনিওয়েজ চলো এখন জামা কাপড় ছেড়ে রেস্ট করি, কারণ কিছু দেখতেও পাচ্ছি না, একটু বিশ্রাম দেবো চোখটাকে। বাড়িতে এসে ভাবলাম যে সন্ধ্যাবেলায় কিছু একটু ভাজবো, মানে একটু চপ টাইপের কিছু বানাবো, তার জন্য বেসন লাগবে। বেসনের প্যাকেটটা পুরো সিল করা ছিল, মানে ক্লিপ দিয়ে আটকানো ছিল, তারপরে দেখলাম পুরো বেসনে পোকা হয়ে গেছে, পুরো বেসনে। তো এখন পুরো বেসন থেকে পোকা বের করা হচ্ছে, সব করে পোকা মরা, মানে এমন না যে রোদ্দুরে দিলে আপনি চলে যাবে, সেটা নয়। এখন স্টেনার অর্ডার করা হলো, তাই মানে বেসন থেকে পোকা আলাদা করা হবে। তোমাদের দেখায় বেসনটার অবস্থা কি। তো এই দেখো বেসন, এই যে পুরো ভর্তি পোকা, সব করে মরা পোকা, কিন্তু পোকা হয়ে গেছিল। তো এখন এগুলোকে পুরো আলাদা করতে হবে, করে এখানে সেপারেট করব। সো এখন আমার চোখ হয়ে গেছে একদম পরিষ্কার, পুরো ঝা চকচকে সবকিছু দেখতে পাচ্ছি। আর এসে গেছে আবার রান্নাঘরে, বাট এখন আমি রান্না করছি না, আছে মাস্টার শেফ অনিন্দ। সো ইয়া, এতই যখন ঝা চকচকে হয়ে গেছে, নিজের ফিউচারটা বলে দে কি আছে। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है। মাইন্ড ড্রপ। এনিওয়েজ এখন কি হচ্ছে, অনিন্দ বানাচ্ছে লুচি। আমরা আধ ঘন্টার মধ্যে বেরোবো, লুচি খেয়ে আমরা বেরোবো, ঠিক আছে? লুচি আর আলুর দম খেতে। আমাদের কাকা আজকে আসেনি, আসতে বারণ করেছিল, কারণ আমরা ডাক্তার দেখাতে গেছিলাম, তাই এখন অল্প করে লুচি খাবো আমরা, জাস্ট 4টে ও 6টা এরকম 10টার মতো লুচি করা হবে। আর আলুর দম বানানো আছে, তো লুচি আলুর দমকে আমরা দেখতে যাবো। हर पल यहाँ जी भर जियो जो है समा कल हो ना हो। কি বলছো? আমি তো লাল জামা পরবো ভাবছি। কেন কাল হো না? তো লাল জামা কি সারা সারা লাল জামা কি এটা পরেছি? রেড পরবে? আমিও রেড পরবো। না তুমি পরবে, আমার কাছে অপশন নেই, লাল জামা কাছে নেই, নালে পরে যেতাম। এসে গেছে আমাদের গরম গরম ফুলকো লুচি আর তার সাথে কষা আলুর দম। রেডি তো? হেভি চলো শুরু করো। পেটুক বড় আমার। খাওয়া দাওয়া ডান, আর আমিও সম্পূর্ণ রেডি হয়ে গেছি কাল হো না হো দেখতে যাওয়ার জন্য। আর কি ড্রেস পরেছি তোমাদের দেখাচ্ছি, চলো। এটা হচ্ছে আমার আউটফিট। আমি একটা ব্ল্যাক ড্রেস পরেছি, একটা ব্লেজার, তার সাথে লং কোট বেসিক্যালি, এন্ড দেন হাই হিল। একটু বেশি বাড়াবাড়ি মাঝরাতে শোয়ের জন্য, বাট এনিওয়েজ হ্যাঁ ওই জন্যই তো জ্যাকেটটা পরেছি। এই যে অনিন্দ একদম রেডি হয়ে বেরোচ্ছে, এখন বাজে হচ্ছে 10টা, 10:45, 10:30 থেকে আমাদের শ্বশুর আর ফিরতে ফিরতে হবে 2টো। চিনিকেও খাইয়ে দাইয়ে একদম ওর বিছানা রেডি করে দিয়েছে, ও হয়তো ঘুমাবে। তো চলো এবার যাওয়া যাক কাল হো না হো দেখতে। সো আমাদের বাড়ি থেকে এখন ফিনিক্স দেখাচ্ছে এক্স্যাক্টলি 30 মিনিটস, 10:02 পৌঁছাবো। ফাইন, পৌঁছে গেছি আমরা। এটা ভিআর যেটা ক্রস করলাম, আর এর পরে আছে ফিনিক্স। কি সুন্দর বেশ আলোয় আলোকিত বেশ জায়গাটা, মানে বলে না ব্যাঙ্গালোর রাতে জাগে, সত্যি তাই। উইকেন্ড মানে এই ব্যাঙ্গালোরের রাতগুলো অসাধারণ। এই যে ফিনিক্স মার্কেট সিটি আমরা এন্টার করতে চলেছি। কাকিমা মাঝে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, হ্যাঁ খুঁজছে ওয়্যার ইজ মাই বয়ফ্রেন্ড। পৌঁছে গেছি আমরা ফিনিক্স মলে, আর এই যে গাড়িও পার্ক হয়ে গেছে। আর এখন যাবো আমরা সিনেমা হলের দিকে। দেবস্মিতার অগ্নিদাও একটু পরে পৌঁছাচ্ছে। সুপার এক্সাইটেড শাহরুখের মুভি দেখার জন্য।
শাহরুখের মুভি রিলিজ করেছে, রিলিজ, নতুন সিনেমাও নয়, তাও পুরো হাউসফুল। ভাবো, এই যে দেবেশ্রীতা এসে গেছে, এখন যাচ্ছে চেক ইন করাতে। অগ্নিদা এখানে দাঁড়িয়ে আছে, আর এই অনিন্দা এখন ফোনে কথা বলছে। তো এখানে শো পুরো হাউসফুল, এই যে ঢুকছে, আর এখানে ডাইহার্ড শাহরুখ ফ্যান কি বলতে চাইছে শুনি। এই যে ভিড়টা হয়েছে, এই ভিড়টা হয়েছে ওইসব ছেলেপুলেদেরকে নিয়ে যারা কাল হোনা রিলিজ হয়েছিল তোমার এতটুকু ছিল পড়ে গেছে। অগ্নিদা এখনো কোপ কিনছে, তাই জন্য এরা সব রেগে গেছে। এখনো আসছে না কেন? সবাই ক্যামেরা রেডি করছে কেন? বলো কি রিয়াকশন? কাঁদতে কাঁদতে বেরিয়ে এলো। হাফ টাইম চলছে, সবার চোখই একটু জল জল ভরা। এটা একদমই কাঁদেনি, জাস্ট জলের ড্রপ এমনি এমনি পড়েছে, গ্লিসারিন। দেবেশ্রী তো সিনেমা শুরু থেকেই কাঁদছে, আর আমি এখনো কাঁদবো কাঁদবো করছি। অগ্নিদা দেখ, তাও আলটিমেটলি তুই সবচেয়ে বেশি কাঁদিস। গড, এটা বলিস না, আই এম স্কেয়ার্ড। তুই ছুটি মেহমতর দেখে কাঁদাবি, তুই যদি এটা না দেখে কাঁদিস। ট্রু। काश मैं तुम्हें बता सकता मैं तुम्हें कितना चाहता हूँ। One second. Wait. I love you. I love you very very much. এখন বাজে রাত্রি 2টো, আমাদের সিনেমা শেষ হয়েছে আর ফিরছি। এদিকে একজন এখনো কেঁদে যাচ্ছে, একে আমি হাসিয়েছি, আজকে কাঁদিনি। অগ্নিদাকে ঘুমিয়েছিলে একটু? জেগেছিল। ইয়েস, ওভারঅল ভালো এক্সপিরিয়েন্স গেল। হেভি ঠান্ডা। হ্যাঁ, দেখাচ্ছি। এটা হচ্ছে 2টোর সময় ফিনিক্স মল। দেখে মনে হচ্ছে না রাত্রি 2টো, সন্ধ্যা জাস্ট একটা শো ভেঙেছে। হ্যাঁ, চলো। সিনেমা দেখে বাড়ি চলে আসলাম, খুব ভালো সময় কাটলো। হ্যাঁ, খুবই ইমোশনাল সিনেমা, অবভিয়াসলি। বেশ একটা, এখন এই মুডটাতে রয়েছি আমি, মানে এখন ওই সিনেমাটা থেকে বেরোতে পারি না, এটা এরকম টাইপের ব্যাপার। অবভিয়াসলি কান্নাকাটির তো সিনেমাই, অ্যান্ড কার ভালো লাগে বলো এরকম একটা এন্ডিং। তো যাই হোক, বাট ওভারঅল এক্সপিরিয়েন্সটা খুবই ভালো। মানে এসআরকে মুভি এরকম বড় স্ক্রিনে দেখাটা ইজ অলওয়েজ একটা বেস্ট গিফট মানে সিনেমা প্রেমীদের জন্য। আর যখন এইসব সিনেমা রিলিজ করেছিল তখন আমি, মানে আমাদের সিনেমা দেখাই অ্যালাউ ছিল না, তো আমরা টিভিতে দেখেছি। আমি তো সেটাও দেখিনি। আমি এসআরকে ওই পিরিয়ডের কোনো সিনেমাই দেখিনি। আমি মোহাম্মতে দেখিনি, কভি খুশি কভি গম দেখিনি, কুছ কুছ হোতা হ্যায় দেখিনি, মে হুঁ না দেখিনি, ডন দেখিনি, এগুলো আমি একটা সিনেমাও দেখিনি, ট্রাস্ট মি। এখনো দেখি না, কারণ আমার মানে ওই জনারটাই নয়। আমি একটু কি বলবো, একটু ফ্যান্টাসি জনারের মুভি দেখতে বেশি ভালোবাসি। ওই হ্যারি পটার, দেন ওই অ্যানাকন্ডা, লর্ড অফ দ্য রিংস, এইসব হচ্ছে আমার মুভি ক্যাটাগরি। গেম অফ দ্য থ্রোনস, এইসবই চলে আর কি। তো আর বাংলা সিনেমা প্রচন্ড দেখি, মানে বাংলা সিনেমা যদি না, মানে মিথ্যা কথা বলা হবে, শুধু এইগুলোই দেখি। আর ছোটবেলা থেকেই সোনার কেল্লা, গুপি গাইন বাঘাবাইন, হীরক রাজার দেশে, তারপরে হচ্ছে তোমার আরেকটু যখন বড় হয়েছি তখন উত্তম কুমারের ছদ্মবেশী, দেন জমালয়ে জীবন্ত মানুষ, ভানু পেল লটারি, গল্প হলেও সত্যি, মানে আমি এইসব সিনেমা দেখে বেসিক্যালি একদম বড় হয়েছি। তারপরে দেবের সিনেমা দেখেছি। তখনকার দিনে আমাদের বাড়িতে না কিরকম হতো, হিন্দি সিনেমা অনলি ফর বড়দের জন্য, এরম টাইপের আর কি। তো যাই হোক, ওভারঅল খুব ভালো সময় কাটলো, আর আশা করবো তোমাদের এই ব্লগটাও খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কী করতে হবে, অবশ্যই লাইক করো, কমেন্ট করো, এবং নিজেদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করো, তাহলে আমাদের স্পন্দনের পরিবারটাও ওরা বাড়ে। আর যারা নতুন আমার ব্লগ দেখছো তারা প্লিজ ডু সাবস্ক্রাইব, কারণ আমার ব্লগের চ্যানেলে নট অনলি ডেইলি ব্লগ, তার সাথে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ, ভার্সেটাইল প্রচুর জিনিসপত্র তোমরা দেখতে পাবে। তো আশা করবো তোমাদেরও ভালো লাগবে। সো আজকের মতো ব্লগটাকে নিয়ে শেষ করছি, আর সবার সাথে দেখা হচ্ছে সোম শুক্র ঠিক সকাল 10:30 ইউটিউব স্পন্দনের চ্যানেলে নতুন ব্লগের সাথে। বাই অ্যান্ড গুড নাইট।